আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম কষা রেসিপি। আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখো আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি ডিম আর আলুতে হলুদটা মাখিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর এক এক করে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা তেল আর এই তেলে দিয়ে দিলাম আমি দারচিনি আর এলাচ, দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে। আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে যতক্ষণ নরম না হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দেব টমেটো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। এবার আমি কিছুটা গরম জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। দেখো মশলা থেকে আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে সানরাইজের গরম মশলা। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এক এক করে ডিম আর আলু ছেড়ে দেব। এইভাবে কিন্তু আমি রান্নাটা কিছুক্ষণ করে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু ডিম কষাটা রেডি হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। তো দেখো এখন আমি পরিবেশন করার জন্য বেড়ে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।